নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে নিয়মিত শুরু করছি আজকের বিস্তারিত খবর। গতকাল কসবার এলাকায় কাউন্সিলর সুখশান্ত ঘোষকে খুন করার চেষ্টা হয়েছিল। সেই জায়গায় আজ স্পট ভিজিট করলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো। Case is under investigation, echo of the and further action we are taking action. একজন যে ধরা পড়েছে, যে যার হাতে ওয়েপন ছিল, সে বৈশালীর একজন আছে, আমরা অ্যাড্রেস পেয়েছি। বাকি আরেকজন খুব রিসেন্টলি ধরা হয়েছে, ওর ডিটেলস আমি এই মুহূর্তে শেয়ার করছি না, পরে আমরা বলবো। উত্তরপ্রদেশের কালচার বিহারের কালচার এখানে চলবে না, কসবার ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। সকালে আমার সাথে কথা হয়, রাত্রিবেলা টেনশন রয়েছে, ওর পরিবারের পাশে আমরা সবাই আছি, পুরো পরিবারের পাশে আছি, এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। কারণ অ্যারেস্ট হয়েছে যখন, তাকে খুঁজে বার, তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে না। এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। কসবা কাণ্ডের মাঝেই উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু। প্রায় 1.5 দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। কিন্তু কেন এই পরিণতি? আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সিআইডি জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতালে গেলেন আজ বিজেপি নেতা অর্জুন সিং। পরীক্ষার পর রিপোর্টে শরীরে কোনো বিষক্রিয়া প্রয়োগ করার প্রমাণ মিললে আদালতের দ্বারস্থ হবেন, এমনটাই বললেন বিজেপি নেতা। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। ট্যাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন শুনবো। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। নিমতলা ঘাটের কাছে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক কাঠের গোলা, বিধ্বংসী আগুনে অন্তত 17টি পরিবার সর্বশান্ত। পুড়ে ছাই তাদের বাড়ি ঘর। রাত 1:30 নাগাদ আগুন লাগে বলে অনুমান করা হয়। একের পর এক বিস্ফোরণের আওয়াজে স্থানীয়রা বেরিয়ে আসে বাইরে।
ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। সময় বিরতির পর আসছি পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। ইনিংসের শুরুতেই স্ট্যাডি পারফরম্যান্স। শীতের রাতারাতি 20 থেকে 19-এর ঘরে নামল কলকাতার তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় এখনই 14-র ঘরে পারদ। জাকিয়ে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তার আগে টানা শীতের আমেজ বহাল থাকার ইঙ্গিত, এমনটাই আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে রয়েছে। সাধারণ মানুষের খবর তুলে ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো, প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে। তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি, আপনারাও দেখুন। আমি পছন্দ করি, আপনারাও পছন্দ করুন।